তাহলে আজকে আমরা করব বাউন্ডারি conditions on electric field, magnetic field, electric displacement vector and magnetizing field. বাউন্ডারি কন্ডিশন বলতে আমরা কি বুঝি? বাউন্ডারি কন্ডিশন বলতে বুঝি অবশ্যই দুখানা তাহলে মিডিয়াম থাকতে হবে, যে দুটো মিডিয়ামকে কোনো একটা বাউন্ডারি সেপারেট করবে। বোঝা গেল? এই বাউন্ডারি কন্ডিশন গুলো খুব ইম্পর্টেন্ট। কেন? এর কারণ হচ্ছে যখন আমরা এরপরে আলোর প্রতিফলন বা প্রতিসরণের সূত্র প্রমাণ করব বা ফ্রেনেলস ইকুয়েশন বার করব, তখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে। প্রতিফলনের ক্ষেত্রে কি হয়? দুটো মাধ্যম লাগে, তো নাহলে প্রতিফলনটা হবে কি করে? তাহলে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আলো তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এক মিডিয়াম থেকে অন্য মাধ্যমে যখন যাবে, তখন এরা কিরকম ভাবে বিহেভ করবে সেইটা আমাকে জানতে হবে। তার উপরে বেস করেই আমরা ওই প্রতিফলন, প্রতিসরণের সূত্র বা ফ্রেনেলের ইকুয়েশন এগুলো আমরা বার করতে পারি। ঠিক আছে? সবার আগে আমরা যেটা করব, ডি এর ওপর বাউন্ডারি কন্ডিশন কি সেইটা দেখব। ওকে, ডি এর ওপর বাউন্ডারি কন্ডিশন কেন? ফার্স্ট ইকুয়েশন কি? ম্যাক্সওয়েলস ফার্স্ট ইকুয়েশন, ম্যাক্সওয়েলস ফার্স্ট ইকুয়েশন কোনো একটা মিডিয়ামের ভিতর, সেটা হচ্ছে ডেল ডট ডি ইজ ইকুয়ালস টু রো এফ। কোন একটা মিডিয়ামে পড়িয়েছিলাম, দেখ, ডেল ডট ডি হচ্ছে রো এফ। ডিটা কি? ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর রো এফটা কি? ফ্রি চার্জ ডেন্সিটি। তাহলে দুদিকে যদি আমি ভলিউম ইন্টিগ্রেশন করি, ডেল ডট ডি ইন্টু ডি টাউ, ভলিউম এলিমেন্ট আমি ধরছি ডি টাউ, ইজ ইকুয়ালস টু রো এফ ডি টাউ। By Gauss's divergence theorem, volume integral can be converted to a surface integral. তাহলে by applying Gauss's divergence theorem over a closed surface S, d dot ds is equals to total charge enclosed by the surface, right? Total free charge enclosed by the surface S. যে সারফেস এস বলতে কি? ওই ভলিউমের যে সারফেস হবে, যে ভলিউমটাকে আমি কনসিডার করছি। বেশ, তাহলে আমি এক কাজ করি, ধরে নি এইটা হচ্ছে সেপারেটিং সারফেস, তার উপরে আছে এক নম্বর মিডিয়াম, নিচে আছে 2 নম্বর মিডিয়াম। এক নম্বর মিডিয়াম বলতে ওই মিডিয়ামের যে কনস্ট্যান্ট গুলো এপসিলন এবং মিউ, সেটা ইজ ডিফারেন্ট ফ্রম দ্বিতীয় মাধ্যমের কনস্ট্যান্ট গুলো এপসিলন এন্ড মিউ। উপরের মিডিয়ামটাকে বললাম এপসিলন 1 মিউ 1, নিচের মিডিয়ামের কনস্ট্যান্ট গুলোকে বললাম এপসিলন 2 মিউ 2। এবং এই যে বাউন্ডারি সারফেস, তো সারফেসের উপর একটা ফ্রি চার্জ ডেন্সিটি আছে, ধরে নিলাম সিগমা এফ। যেহেতু ভলিউম না, ইটস এ সারফেস, তাহলে ফ্রি চার্জ সারফেস ডেন্সিটি, দ্যাট ইজ সিগমা এফ। এইবার আমি একটা গাউসিয়ান সারফেস কল্পনা করব, কেননা দিস ইজ দ্য গাউসেস ল, রাইট? দিস ইজ গাউসেস ল। আমি একটা গাউসিয়ান সারফেস কল্পনা করব, এমন সারফেস যার কিছুটা অংশ এই মিডিয়ামে থাকে, কিছুটা অংশ এই মিডিয়ামে থাকে। বোঝা গেল? আমি একটা সিলিন্ডার কল্পনা করব।
যে সিলিন্ডারের কিছুটা অংশ ওপরে আর কিছুটা অংশ দ্বিতীয় মিডিয়ামে আছে। বোঝা গেল তো? মানে সোজা কথা হচ্ছে, আমি যদি এই খাতাটাকেই ধরি, এই খাতাটাকে একটুখানি বাঁকিয়ে নে, আমি এমন ভাবে এঁকেছি বাঁকানো, বা এই সারফেসটাকে তুই এরকম ভাবেও ধরতে পারিস, দিয়ে এখান দিয়ে মনে মনে একটা ধর যে একটা সিলিন্ডার ঢুকে গেছে, ধর এই জলের বোতলটাই, এই জলের বোতলটাই ঢুকে গেছে, যার অর্ধেকটা সিলিন্ডারের যে এই সারফেসের নিচে আছে, অর্ধেকটা সারফেসের উপরে। বোঝা গেল কেসটা? এই সিলিন্ডারটাকে মাঝ বরাবর ঢুকিয়ে দিয়েছিস, কিছুটা অংশ উপরে আছে সারফেসের, কিছুটা অংশ নিচে আছে। বেশ, এবার আমি ধরে নিচ্ছি যে ওপরে ইলেকট্রিক ফিল্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে d1 আর নিচে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে d2। ওকে, ওপরের এই যে টপ সারফেস, এই টপ সারফেসের সঙ্গে লম্ব ভেক্টর হচ্ছে n1 হ্যাট, আর এই যে নিচের বটম সারফেস, এই সারফেসের সঙ্গে লম্ব ভেক্টর হচ্ছে n2 হ্যাট। ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম এই উপরের সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা এস, তাহলে নিচের সারফেসটার ক্ষেত্রফল কত হবে? ডেল্টা এস, বিকজ ইটস আ সিলিন্ডার, রেডিয়াস সেম হবে, নিচের সারফেসেরও ক্ষেত্রফল হবে ডেল্টা এস। এবং এই যে বাউন্ডারি সারফেস, এই বাউন্ডারি সারফেসেরও কতটা অংশ অধিকার করে থাকবে? ডেল্টা এস। ইজ ইট ওকে? উপর থেকে দেখলে মনে হবে যেন একটা সার্কেল, এই উপর থেকে দেখলে ও কি মনে হবে, একটা সার্কেল কেটে নিয়েছে ওই সারফেস থেকে। এতদূর অব্দি বুঝতে কোনো অসুবিধা? তাহলে আমাদের এই সিলিন্ডারের সারফেসটাই হচ্ছে এই সারফেস। ক্লিয়ার? তাহলে এইটাকেই এই সারফেসের জন্য আমরা অ্যাপ্লাই করি। ওভার দিস ক্লোজড সারফেস এস, ডি ডট ds is equal to total free charge enclosed by the surface। কোন সারফেস? সিলিন্ডারের গোটা সারফেস। ইজ ইট ওকে? সিলিন্ডারের চার্জ কোথায় আছে? এই সারফেসটার উপরেই তো চার্জ আছে। সিলিন্ডারের উপরের মাথার ক্ষেত্রফল কত? ডেল্টা এস। বটমের অংশের ক্ষেত্রফল কত? তাহলে ওই যে সারফেসটা, ওই যে খাতাটা দেখালাম, খাতার কতটা অংশ কভার করছে? ডেল্টা এস। তো চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস হুইচ ইজ কিউএফ কত হবে? চার্জ ডেনসিটি সিগমা এফ ইনটু ডেল্টা এস। একটা সিলিন্ডারের কটা সারফেস থাকে? তিনটে সারফেস। কি কি? এটা যদি আমি সিলিন্ডার ভাবি, বটম সারফেস, এটা সিলিন্ডার নয় যদিও, দেন টপ সারফেস অ্যান্ড দ্য কার্ভড সারফেস। আমি একটা খালি অ্যাজাম্পশন নেব, সেই অ্যাজাম্পশনটা হলো সিলিন্ডারের যে লেন্থ সেটা অলমোস্ট টেন্ডিং টু জিরো। সিলিন্ডারের লেন্থ অলমোস্ট টেন্ডিং টু জিরো, শুধু এই অ্যাজাম্পশনটা নেব। হ্যাঁ, বেশ। তাহলে এই যে গোটা সারফেস, এটাকে ভাঙতে পারি টপ সারফেস, কার্ভড সারফেস, bottom surface, that is equals to sigma f delta s। আচ্ছা, টপ সারফেস উপরের দিকে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত? d1। so this is d1 dot ds। আচ্ছা, ds মানে কি? এরিয়া। এই টপ সারফেসের উপর যে এরিয়া এলিমেন্ট, এরিয়া স্কেলার না ভেক্টর? ভেক্টর। এবং সারফেসের সঙ্গে লম্বটাই হচ্ছে সারফেসের ডাইরেকশন, ওর লম্ব n1 হ্যাট। তাহলে আমি বলতে পারি n1 হ্যাট ds পড়ে থাকবে, বিকজ n1 ক্যাপ ds, দিস ইজ টোটাল ds ভেক্টর, মান অ্যান্ড অভিমুখ। কোনো অসুবিধা আছে?
কার্ভড সারফেসের ওপর, যাই হোক আমি সিম্পলি ওটাকে ডি ডট ডিএস ধরলাম, বটম সারফেসের ওপর ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট হচ্ছে d2, ওই সারফেসের সঙ্গে লম্ব ভেক্টর হচ্ছে n2 ds। এবার বলো তোমরা অ্যাজাম্পশনটা কি নিলাম? টেন্ডিং টু 0, সিলিন্ডারের লেন্থ টেন্ডিং টু 0, একদম সারফেসের কাছে চলে আসবে, দুটো মুখী, বটম সারফেসও এবং টপ সারফেসও। যদি সিলিন্ডারটা খুব ছোট হয় তাহলে এইটা দুই সারফেসই একদম এই সেপারেটিং মিডিয়ামের কাছে চলে আসবে না? বেশ, সিলিন্ডারের কার্ভড সারফেসের ক্ষেত্রফল কত? এরিয়া অফ কার্ভড সারফেস কত? শাবাশ, এরিয়া অফ কার্ভড সারফেস হচ্ছে 2 পাই সিলিন্ডারের রেডিয়াস আর ইনটু এই হাইটটা যদি h হয় তাহলে h, কিন্তু h টেন্ডিং টু কত ধরে নিচ্ছি? 0। h যদি টেন্ডিং টু 0 হয় তাহলে এরিয়া কত হবে? 0। এরিয়া যদি 0 হয় তাহলে এই যে ইন্টিগ্রেশনে তো ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া, তাহলে কত আসবে? বোঝা গেল না? আরেকবার বলতে হবে, বোঝা গেছে? বিকজ h টেন্ডস টু 0, so area of the curved surface is 0, so this integration is 0. Assuming the length of the cylinder to be very small, যদি খুব স্মল ধরি, we have the area of the curved surface tends to 0, ওকে? এবং তুই ভালো করে ভেবে দেখ, এইটা এইরকম করে ছোট হয়ে এর কাছে চলে এসছে, তাই তো? তাহলে n1 আর n2 এই দুটো কি হবে? জাস্ট অপোজিট, and n2 cap is equals to minus n1 cap। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে গেল 0। তাহলে দাঁড়ালো কি, এই দুটোকে আমি কম্বাইন করতে পারি, কেন উপরের সারফেসের এরিয়াও যা, নিচের সারফেসের এরিয়াও তাই। তাহলে এটা কি লেখা যায়? d1, আচ্ছা বাইরে লিখি, d1 ডট n1 হ্যাট ds, এটা লিখবো মাইনাস d2 ডট n1 হ্যাট ds is equals to sigma f delta s। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো তো ইন্টিগ্রেশনের ভেতরে ছিল, আপনি কি করে এই দুটোকে ইন্টিগ্রেশনের বাইরে আনলেন? ঠিক আছে, আমি যদি ধরে নিই সিলিন্ডারের উপরের সারফেসটা খুব ছোট, সিলিন্ডারের উপরের সারফেসটাও খুব ছোট, তাহলে ছোট্ট এরিয়ার ওপর ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে কনস্ট্যান্ট ধরতে পারি, যেহেতু এরিয়া ছোট। তাহলে ছোট্ট এরিয়ার ওপর ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। তাহলে পড়ে থাকলো কি শুধু ইন্টিগ্রেশন ডিএস। ইন্টিগ্রেশন ডিএস মানে কি? টোটাল অংশটার ক্ষেত্রফল, ওই টপ সারফেস, টপ সারফেসের ক্ষেত্রফল কত? ডেল্টা এস। সো ইট ইজ d1 ডট n1 হ্যাট, তো তার মানে কি d1 এর জাস্ট নর্মাল কম্পোনেন্ট, বিকজ n1 হ্যাট কি সারফেসের সঙ্গে নর্মাল। তাহলে d1 n এটাকে বলতে পারি ইনটু ইন্টিগ্রেশন করলে ডেল্টা এস মাইনাস d2 n মানে এই সারফেসের সঙ্গে d2 র লম্ব উপাংশ বা নর্মাল কম্পোনেন্ট ইনটু ডেল্টা এস, দ্যাট ইজ সিগমা এফ ডেল্টা এস। ডেল্টা এস ডেল্টা এস ডেল্টা এস কেটে গেল, তাহলে কি পাচ্ছি? d1n minus d2n is equals to sigma f।
This is the first boundary condition on electric displacement vector. Yes. D1 dot N1 hot. What do you mean by dot product? Dot product মানে কি? Component of D1 along N1. N1 মানে সারফেসের সঙ্গে লম্ব। তাই আমি কি বলছি D1 এর নরমাল কম্পোনেন্ট, নরমাল বোঝানোর জন্য n লেখা হলো, নরমাল। ক্লিয়ার? আর এটা D2 এর নরমাল কম্পোনেন্ট, তাই বলা হচ্ছে D2n, দ্যাট ইজ ইকুয়ালস টু সিগমা a। ক্লিয়ার? তাহলে লেখো, কথায় লেখো, তাহলে D1n আর D2n কি সেম? নেই। তার মানে কি দে আর ডিসকন্টিনিউয়াস, মাধ্যমের ওপরে যা নিচে তাই নয়। তাহলে এই বাউন্ডারি কন্ডিশনটাকে কথায় লেখো, the normal component of electric displacement vector is discontinuous by an amount equals to the free surface charge density. Free surface charge density. Okay. Now, so this was the boundary condition on electric displacement vector. Now, Maxwell's second equation. Maxwell's second equation কি? Del dot B is equals to 0. Right? বেশ, del dot B যদি equals to 0 হয়, simply তুমি দুই দিকে ভলিউম ইন্টিগ্রেশন নাও, del dot B elemental volume element d tau is equals to 0. By Gauss's divergence theorem, it is equals to B dot ds over the closed surface S is 0. This is the integral form of Maxwell's second equation. Now we can use this. এই ছবিটা কিন্তু সেম হবে, এই ছবির কোনো পার্থক্য থাকছে না। Medium 1, medium 2. This we replace it by B1. Magnetic field in medium 1 is B1. Magnetic field in the medium 2 is B2. Free surface charge density থাকুক sigma, কিছু এসে যায় না। Area of the curved surface is still 2 pi RH. The curved surfaces will have tending to 0 area if I take H tends to 0. Top surface area delta S, top surface সঙ্গে unit normal n1 cap. Lower surface area delta S, lower surface সঙ্গে perpendicular vector is n2. ঠিক আছে? বেশ, তাহলে আগে দেখে নাও, তাহলে শুরু করতে হবে এই ইকুয়েশন থেকে। তাহলে এই প্রথম শুরু কি করেছিলাম, আগেরটা ছিল d ডট ds ইকুয়াল টু qf, রাইট? d ডট ds ইকুয়াল টু qf ছিল আগেরটা। তাহলে এবার কি হবে, b ডট ds ইকুয়ালস টু 0. সো দিস ইজ 0 and instead of d it is b in a same way. তাহলে এবার এটাকে ভাঙতে হবে, টোটাল সারফেসের উপর ইন্টিগ্রেশন। কটা সারফেসের উপর ভাঙবো আমরা? তিনটে, টপ, কার্ভড and bottom. So top, curved, bottom, just replaced d by b. This is b1. কার্ভ সারফেসের উপর আমি ধরে নিচ্ছি b, এটাকে ধরে নিচ্ছি b2 dot n2 hat.
which is equals to 0. Same উপায়, assuming the length of the cylinder to be very small, মানে h tending to যদি 0 হয় তাহলে কার্ভড সারফেসের এরিয়া কত হবে 0. so this integration would be 0 এবং n2 is equals to minus n1, কারণ দেখো এইটা আর এইটা যত এর কাছে চলে আসবে ঠিক ইকুয়াল এন্ড অপোজিট হয়ে যাবে n2 আর n1. বেশ, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে b1 dot n1 ds minus b2 dot n1 ds is equals to 0. okay, ds is কেন বাইরে আনলাম, because the surfaces are very small. ওই সারফেসের উপর b1 কে কনস্ট্যান্ট ধরে নেওয়া যায়, তাই আমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারলাম. সো ইট ইজ b1 normal into delta s, because this integration will give you the area of the upper surface which is delta s. This also will give you the same b2n delta s equals to 0. so delta s cancel out, অতএব b1n is equals to b2n. তাহলে কি হলো যে আগের ক্ষেত্রে ছিল d1n minus d2n equal to sigma f, এবার কি হলো b1n equal to b2n, তার মানে কি কন্টিনিউয়াস. ভেরি গুড, তাহলে লেখাটা কি হবে, তাহলে বাউন্ডারি কন্ডিশন অন b হলো the normal component of magnetic induction field is continuous across the boundary. বাউন্ডারি মিন্স দুটো মিডিয়ামের মধ্যে যে বাউন্ডারি, সেই বাউন্ডারির কথা বলা হচ্ছে. বেশ, তাহলে এই গেল বি আর ডি এর ওপর. এবার আমরা ই এর ওপর সবার দেখব. ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন কি বলছে, ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন বলছে কার্ল অফ ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি. ওকে, আমি এক কাজ করি, দুদিকে সারফেস ইন্টিগ্রেশন ডট ডিএস ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি ডট ds. এবার স্টোকসের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি. স্টোকস, because this is surface integral, curl of surface integral is equals to E dot dl over a closed contour. Contour মানে হচ্ছে it's a closed path, that is equals to minus ddt of b dot ds, which is the flux, magnetic flux b dot ds, right? বেশ, এইটাকে এবার আমরা ইউজ করব. বেশ, so this is the boundary surface, this is again medium 1, this is medium 2, মানে এখানে epsilon 1 mu 1 হচ্ছে কনস্ট্যান্ট, এখানে epsilon 2 mu 2 হচ্ছে কনস্ট্যান্ট.
বেশ, আমি একটা ক্লোজড কন্টিউর ধরলাম, পাথ, অনলি পাথ, যেটাকে ঘড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভেল করা হচ্ছে। ওকে, বেশ, আমি এটাকে বলছি এ প্রান্ত, বি প্রান্ত, সি প্রান্ত, ডি প্রান্ত। এই ডি এর সঙ্গে বা বি এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টের কোনো সম্পর্ক নেই, দিস আর জাস্ট ইংলিশ লেটার্স। ওকে, বেশ, ওপরের সারফেস, ওপরের মিডিয়ামে আমি ইলেকট্রিক ফিল্ড ধরে নিলাম E1, আর নিচের মিডিয়ামে আমি ইলেকট্রিক ফিল্ড ধরে নিলাম E2। ঠিক আছে, তাহলে এই সারফেসটার ওপর যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি, দিস ওয়ান, রাইট, তাহলে কি দাঁড়াবে? ওভার দ্য ক্লোজড কন্ট্রিউর E dot dl is equals to minus ddt What do you mean by this surface? The surface enclosed by the contour C, that is the surface S, যে সারফেসের উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে, রাইট? তাহলে এখানে এরিয়া কোনটুকু? এই যে ABCD কন্ট্যুর যে এরিয়াটুকু কভার করছে সেই এরিয়ার ক্ষেত্রফল। এটাকে দেখতে কি রকম? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য মানে আমি মোটামুটি ধরে নিতে পারি AB আর CD সেম, তাহলে AB ইন্টু BC, বলা যায় তো না যায় না? আমি যদি একটা কায়দা করি, BCটাকে টেন্ডিং টু 0 করে দিই, BC এবং AD টেন্ডিং টু 0, তাহলে এরিয়া কত হবে? টেন্ডিং টু 0, ঠিক? বেশ, we assume AD and BC tending to 0. Then the area enclosed by the contour, contour মানে হচ্ছে এই যে বদ্ধ পথ, is 0, রাইট? তাহলে এরিয়া যদি 0 হয়ে যায় তাহলে এরিয়া ইন্টিগ্রেশন কত হবে? Area itself is 0, then the area integration is 0. So integration B dot ds is 0. Therefore this becomes, over a closed path, E dot dl equals to 0. Perfect. তাহলে এই পথটা কি কি পথ দিয়ে গঠিত? AB, BC, CD, DA। বেশ, চারটে পথ লিখলাম। AB, উপরের পথে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E1 ডট dl প্লাস, এই পথে জাস্ট E ধরছি আপাতত, কেননা কিছুটা অংশ E1 কিছুটা অংশ E2 আছে, জাস্ট E ধরছি, ডট dl ওভার BC প্লাস E dot dl over CD plus E dot dl dA। CD হচ্ছে E2, this is 0। আচ্ছা, তুমি AD আর BC টেন্ডিং টু কি নিয়েছো? 0। তাহলে এই যে লাইন ইন্টিগ্রাল, BC এর লেন্থ টেন্ডিং টু 0, AD এর লেন্থ টেন্ডিং টু 0, তাহলে এই দুটো ইন্টিগ্রেশন 0। তাহলে পরে কত থাকলো? E1 ডট dl, E1 ডট dl। আচ্ছা, AB বরাবর, কোন বরাবর?
এবি বরাবর আমি একটা ইউনিট ভেক্টর ধরলাম L1 হ্যাট, আর সিডি বরাবর একটা ইউনিট ভেক্টর ধরলাম L2 হ্যাট। এবি বরাবর ইউনিট ভেক্টর L1 হ্যাট আর সিডি বরাবর L2। বলতে পারো L1 আর L2 এর মধ্যে কি সম্পর্ক? ভেরি গুড, L2 হ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস, দেখো L1 টা এই দিক বরাবর, L2 টা এই বরাবর, তাহলে দুটোর মধ্যে জাস্ট একটা মাইনাসের সম্পর্ক, বিকজ দে আর জাস্ট অপোজিট ইউনিট ভেক্টরস। ক্লিয়ার? তাহলে E1 ডট L1 হ্যাট DL ওভার AB, এই ইন্টিগ্রেশন 0, এইটা E2 dot L2 hat DL plus this is again 0 because AD and BC both tending to 0. AB আর CD যদি খুব ছোট হয়, কে ছোট হয়? AB আর CD যদি খুব ছোট হয় তাহলে ওদের ওপর E1 টা কনস্ট্যান্ট, আবার সিডির ওপর L2 টা কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে কনস্ট্যান্ট যদি মানে সরি E2 টা কনস্ট্যান্ট আর এর উপরে E1 টা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি হয় এই জিনিসটাকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি, এই জিনিসটাকেও ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। তাহলে আমি এটাকে লিখছি E1 ডট L1 হ্যাট ইন্টিগ্রেশন DL প্লাস E2 ডট L2 হ্যাট integral DL equals to 0. E1 dot L1 মানে কি? E1 এর কম্পোনেন্ট L1 বরাবর, ঠিক তো? তাহলে আমি এটাকে বলতে পারি, আচ্ছা আরেকটা মজার কথা, L1 আর L2 এর মধ্যে কি সম্পর্ক? মাইনাস, তাহলে আমি এখানে একটা মাইনাস দিয়ে দিই, সো দিস ইজ মাইনাস E2 ডট L1। L1 টা L1 কোন বরাবর? AB বরাবর। তাহলে ওটা যখন BC আর AD টেন্ডিং টু 0, AB তো সারফেসের খুব কাছে, CD ও সারফেসের খুব কাছে, তার মানে L1 হ্যাটটা সারফেসের সঙ্গে কি হচ্ছে? প্যারালাল না পারপেন্ডিকুলার? প্যারালাল। L2 টাও কি হচ্ছে? সারফেসের সঙ্গে প্যারালাল, নট পারপেন্ডিকুলার। তাহলে E1 ডট L1 মানে আমি বলতে পারি E1 প্যারালাল, বা তুমি বলতে পারো তোমার যদি অসুবিধা হয় E1T। হোয়াট ডু ইউ মিন বাই E1T? ট্যানজেনশিয়াল, আগেরটা ছিল নর্মাল, দিস ইজ ট্যানজেনশিয়াল। E1 ট্যানজেনশিয়াল, এই ইন্টিগ্রেশনটা করলে সিম্পলি আসবে AB মাইনাস E2 ডট L1 মানে কি? E2 tangential, because that component means parallel component, into ওই ইন্টিগ্রেশনটা করলে আসবে CD which is 0, but AB ও যা CD ও তাই, তাহলে সিম্পলি E1 tangential equal to E2 tangential, যেহেতু AB equals to CD. So this is the boundary condition on tangential component of electric field. So this boundary condition E1 tangential equal to E2 tangential, তাই তো? তাহলে কথায় লিখলে কি দাঁড়াবে? The tangential component of electric field, তাড়াতাড়ি লেখো, the tangential component of electric field is continuous across the boundary surface. ঠিক আছে, তাহলে আমাদের EBD হয়ে গেছে, শুধু বাকি থাকলো H। ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন ইন ম্যাটেরিয়াল মিডিয়া, কার্ল H ইকুয়াল টু কত ছিল রে?
কার্ল এইচ সমান, ভালো করে শুনবি, ম্যাটেরিয়াল মিডিয়ামে ম্যাক্সওয়েলস fourth equation is curl of H is equals to free current density JF plus epsilon del E del T. ছিল বেশ, তাহলে এইটারও দুই দিকে তাহলে কার্ল অফ H ডট ds is equals to JF dot ds plus epsilon del E del T dot ds. Now we use Stokes theorem. Curl H dot ds মানে হচ্ছে over a closed contour H dot dl. This is free current. Current density into area means free current plus epsilon ddt of E dot ds. ঠিক আছে, কোনো অসুবিধা? ছবি এইটাই থাকবে, শুধু E1 E2 শুধু আগেরবার ধরেছিলাম, এবার ধরে নিচ্ছি ম্যাগনেটাইজিং ফিল্ডও আছে, H1 ও আছে, H2 ও আছে। আচ্ছা, যাই হোক, দেখো এই একটা ছবিতে আমাদের হবে না, আপাতত এই ছবি দিয়ে শুরু করি। হ্যাঁ, এই ছবিটা তো লাগবেই, আর একটা ছবি পরে আঁকবো, আগে এটাকে সিম্পলিফাই করি। হ্যাঁ বেশ, তাহলে এই সারফেসের জন্য, সরি এই কন্টিউরের জন্য যদি আমি এই ইকুয়েশনটাকে ইউজ করি তাহলে কি দাঁড়াবে? H dot dl over the closed contour C is equals to total current enclosed by the contour, okay, plus epsilon ddt E dot ds. বেশ, কারেন্ট কতটা এনক্লোজ করছে ফ্রি ওটা পরে আসছি, আগে H dot dl কে আমি আবার ভাঙতে পারি। উপরের সারফেস, উপরের লাইনটার জন্য H1 dot dl ওভার AB প্লাস BC H dot dl প্লাস নিচের লাইনটার জন্য H2 dot dl over CD plus H dot dl over dA. This equals to total current enclosed IF plus epsilon ddt E dot ds. Now আগের মতোই assumption, we assume BC and AD tending to 0. BC আর AD tending to 0, তাহলে এরিয়া কত হবে? টেন্ডিং টু 0। তাহলে এরিয়া যদি টেন্ডিং টু 0 হয় তাহলে এই যে সারফেস ইন্টিগ্রেশনটা বসে আছে, এই যে E dot ds, so this surface integral is 0। এবং আর একটা জিনিস ভুললে চলবে না, L2 hat is equals to minus L1 hat, এইটাও ঘটবে। তাহলে this becomes H1 dot L1 hat dl over AB। BC এর উপর ইন্টিগ্রেশন এটা 0, কারণ BC itself tending to 0। এইটার উপর ইন্টিগ্রেশন H2 dot L2 হবে, বিকজ এই লাইন বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে L2, বাট L2 আর L1 এর মধ্যে কি সম্পর্ক?
মাইনাস L1, তাই আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি মাইনাস H2 ডট L1 dl over CD that is equals to IF. এই টার্মটা 0 because BC আর AD যদি টেন্ডিং টু 0 হয়, ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু প্রস্থ, প্রস্থ টেন্ডিং টু 0, so this part is 0. তাহলে এই পার্টটাকে আর লিখছি না, অনলি পড়ে থাকবে IF। এত দূর পর্যন্ত আমি করলাম। এইবার আর একটা ছবি আমাকে আঁকতে হবে। আমি তো ধরে নিচ্ছিলাম দিস ইজ দ্য সারফেস, এই খাতাটা হচ্ছে সারফেস, উপরে একটা মিডিয়াম, নিচে একটা মিডিয়াম, রাইট? আচ্ছা, এই সারফেসের ভিতর দিয়ে আমি একটা বর্গ, এই আয়তক্ষেত্র কল্পনা করেছিলাম, রাইট? কিছুটা অংশ উপরে, কিছুটা অংশ নিচে। কারেন্টটা কোথা দিয়ে যাচ্ছে? কারেন্টটা যাচ্ছে এই সারফেস যেটা আছে, এই সারফেসের ওপর দিয়ে এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে। মনে মনে ভাবো না, এটা টিনের একটা শীট, টিনের শীটে কোনো তো প্রস্থ নেই ওর, তাহলে এই সারফেসটা বরাবর কারেন্ট মুভ করছে। বোঝা গেল? তাহলে এই ছবিটাই যদি আমাকে আঁকতে হয়, আমি এইভাবে মনে মনে শীটটাকে ধরছি, শীটের এই দিক থেকে এই দিকে কারেন্ট ফ্লো করছে। বোঝা গেল? কোনো অসুবিধা না? এবং কারেন্ট ডেনসিটি, এটা তো উপর দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, তাহলে কারেন্ট তো শুধু সারফেস দিয়ে মুভ করছে, তাই কারেন্ট পার ইউনিট লেন্থ আমি ধরবো, প্রতি একক দৈর্ঘ্য বরাবর। সেটাকে আমি ধরছি KF। তোমাকে তো JF কারেন্টটা করতে গেছে, JF ডট DS, ওটা কি ছিল? কারেন্ট ডেনসিটি। এখানেও কারেন্ট ডেনসিটি, কিন্তু এখানে সারফেসের ওপর দিয়ে তো কারেন্টটা যাচ্ছে, তাই এখানে কারেন্ট পার ইউনিট লেন্থ। বোঝা গেল? সেটাকে আমি বলছি কত? KF। ইজ ইট ওকে? আর ওই যে সারফেসটা ABCD সারফেস না, এই যে বদ্ধপথটা, সে বদ্ধপথটা কিরকম আছে? দিস ইজ A, দিস ইজ B। নিচেরটা তো তুমি দেখতে পাবে না, কিছুটা লাইন উপরে আছে আর কিছুটা লাইন কি আছে? নিচে। তাই নিচের লাইনটাকে আমি ডট ডট করে আঁকলাম। আর যখন ভিতরে ঢুকছে, কিছুটা সারফেসের উপরে আছে আর কিছুটা সারফেসের নিচে, তাই কিছুটা আমি বোল্ড লাইন আঁকছি আর কিছুটা ডট ডট। আমাকে বোঝা গেল কথাটা? ওই ছবিটার সঙ্গে এই ছবিটা পরিষ্কার হচ্ছে? কেটে আমি ঢুকিয়ে দিলাম ওর ভিতরটায় A B B C C D D A, এইভাবে যাচ্ছে। পরিষ্কার? মাঝে ওই লাইনটা কেন দিলাম? মাঝের লাইনটা অবধি সারফেসের ওপরে আছে, আর মাঝের লাইনের পরে যেটুকু সেটুকু সারফেসের নিচে আছে। ইজ ইট ওকে? এই সারফেসটার সঙ্গে লম্ব ভেক্টর হচ্ছে, এই সারফেসটা মানে আমি যে খাতাটা নিচ্ছিলাম না, খাতাটা, এই যে খাতাটার এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, বর্গক্ষেত্রটাকে তুমি ঢুকিয়ে দিচ্ছ, সরি আয়তক্ষেত্রটাকে তুমি ঢুকিয়ে দিচ্ছ কিছুটা ভেতরে আর কিছুটা উপরে। এই সারফেসটার সঙ্গে যে লম্ব ভেক্টর, এই সারফেসটার সঙ্গে, ঠিক আছে, অন্য কারোর সঙ্গে না কিন্তু, এই যে সারফেসটার সঙ্গে লম্ব ভেক্টরকে আমি ধরছি n ক্যাপ।
this was L1 hat and this was L2 hat. বেশ, এই সারফেসের জন্য তাহলে এইখান থেকে আবার শুরু করি। ওভার AB H1 dot L1 dl minus H2 dot L2 dl over CD is equals to total free current enclosed, right? ফ্রি কারেন্ট কতটা এনক্লোজ করছে? ফ্রি কারেন্ট তো গোটা সারফেসের উপর দিয়েই যাচ্ছে। কতটা ও এনক্লোজ করছে? যতটা এবির লেন্থ, বুঝতে পারছিস না পারছিস না? যতটা এবির লেন্থ ততটুকু কারেন্ট ওর ভিতর দিয়ে যাবে, বাকিটা তো চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথাটা পরিষ্কার? তার মানে আইএফ হচ্ছে কেএফ ডট, কারেন্ট তো স্কেলার বাট কারেন্ট ডেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাকে ওটাকে কিসে কনভার্ট করতে হবে? স্কেলারে। স্কেলারে একটা ভেক্টরকে স্কেলারে কনভার্ট করার উপায় কি? ডট ডট কারেন্ট হচ্ছে কারেন্ট ডেন্সিটি ইনটু কি হবে? এরিয়া। যাচ্ছে কোথা দিয়ে? এর ভিতর দিয়ে। বোঝা যাচ্ছে? মানে কারেন্টটা সোজাসুজি এর ভিতর দিয়ে ঢুকছে। ক্লিয়ার? এরিয়া কত হবে? এন ক্যাপটা হচ্ছে সারফেসের সঙ্গে লম্ব আর L1 হচ্ছে এই দিক বরাবর। তাহলে n hat into not L1 should be L2 hat because L2 এই বরাবর, n cap ওই বরাবর। n dot L2 ওই বরাবর ইউনিট ভেক্টর হবে। কোন বরাবর? এই যে সারফেসের সঙ্গে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে সেই রকম একটা ইউনিট ভেক্টর হবে। বোঝা গেল? বেশ, বাট L2 এর সঙ্গে L1 এর সম্পর্ক হচ্ছে মাইনাস L1, সো ইট ইজ মাইনাস kf ডট n ক্রস L1। যাই হোক, সো দিস ইজ H1 ট্যানজেনশিয়াল ইন্টিগ্রেশন dl। ও এটা তো ভেক্টরটা গেল। লেন্থ কত? সিম্পলি AB minus this is H2 tangential integration dl, this is AB, this is CD। তাহলে H1 tangential into AB minus H2 tangential into CD, that is equals to minus KF dot n cap cross L1 hat AB। AB যা CD ও তাই, তাহলে AB CD AB কেটে গেল বিকজ AB এর লেন্থ যা CD এর লেন্থ তাই। সো H1 tangential minus H2 tangential is equals to minus KF dot n cross L1 hat অথবা H2 tangential minus H1 tangential equals to KF dot L1 hat, no sorry, n hat cross L1। So this is the boundary condition for tangential component of magnetizing field. Continuous? Is it continuous? No, because there is discontinuity. So the tangential component of magnetizing field is discontinuous at the surface. Jodi, if there is no free surface current, kf jodi 0 hoy, তখন কিন্তু distance 0, then H2t equal to H1t। মানে কোন ফ্রি সারফেস কারেন্ট ডেনসিটি যদি না থাকে তখন কিন্তু tangential component of magnetizing field is continuous, otherwise tangential component is discontinuous। ওকে, বেশ, তাহলে আমি একবার সামারি করে দিই জাস্ট। কি কি পেলাম? চারটে কন্ডিশন। প্রথম কন্ডিশন পেয়েছিলাম
normal component of electric displacement vector is discontinuous by free surface charge density. এটা প্রথমটা পেয়েছিলাম। এখানেও দেখো যদি এইটা 0 হতো তাহলে কি হতো, তাহলে কন্টিনিউয়াস। 2 নম্বর পেয়েছিলাম normal component of magnetic field induction vector is continuous। 3 নম্বর পেয়েছিলাম tangential component of electric field is continuous। 4 নম্বর কি পেলাম, tangential component of magnetizing field is discontinuous। বাট কন্টিনিউয়াস হয়ে যাবে এইটাও যদি kf, যদি কোনো ফ্রি কারেন্ট না থাকে দেন kf0, দেন h2t equal to h1t। সিমিলারলি এখানেও যদি ফ্রি সারফেস চার্জ ডেন্সিটি না থাকে দেন d1n equal to d2n। So these are the 4 boundary conditions on electric, magnetic, electric displacement vector and magnetizing field vector। নেক্সট ক্লাস আমরা এইগুলোকে ইউজ করব আলোর প্রতিফলন প্রতিসরণ সূত্র বের করার জন্য। ঠিক আছে।